মইদুল আলী মণ্ডল এই মুহূর্তে রয়েছেন আমার সাথে স্টুডিওতে। মইদুল ভাই, আপনার কি ভয় লাগছে? আপনাকে আপনাকে বাইরে চলে যেতে হবে, আমাকে বাইরে যেতে হবে, এরকম কিরকম মনে হচ্ছে কিছু? ফার্স্ট অফ অল বলবো ধন্যবাদ জানাবো রিপাবলিক বাংলাকে, যাকে আমার বলার জন্যে, বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে। ভয়ের কোনো বাতাবরণ এখনও সৃষ্টি হয়নি, কারণ আমরা আদি এখানকার মুসলিম, আমরা এখানকার মুসলিম, আমাদের ভয়ের কোনো ব্যাপারই নেই। আমাদের অনেক বছর আগে থেকে, স্বাধীনতার আগে থেকে আমরা এখানে আছি, স্বাধীনতার আগে থেকে আছি। স্বাধীনতার আগে থেকে দাদু ঠাকুরদার থেকে শুরু করে সবার আমাদের ভোটার তালিকায় 2002 সালে নাম আছে, এখনও পর্যন্ত আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভয়ের কোনো ব্যাপার নেই। ভয় আমি আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনও বলবো, যে ভয় পাওয়ার কারণ আমাদের নেই। আমরা ভারতীয় মুসলিম, আমরা রাষ্ট্রবাদী মুসলিম, এবং আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাওয়ার কারণ একজনের আছে, যারা রুলিং পার্টি, তাদের দুধেল গায়েরা চলে যাচ্ছে, তাদের ভোট ব্যাঙ্ক কমে যাচ্ছে, তারা ভয় পাবে, এবং ভয় পাবে বাংলাদেশি মুসলিমরা এবং রোহিঙ্গা মুসলিমরা। এদের ভয় পাওয়ার কারণ আছে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এখানকার আদি, এখানে ছিলাম, আছি, থাকবো। সেই কনফিডেন্সটা আমাদের মধ্যে আছে এবং ছিল, যে আমাদের এখান থেকে কেউ পার করবে না, কেউ তাড়াবে না। কেন তাড়াবে আমাদের? আমরা স্বাধীনতার আগে থেকে আছি, এখনও এখানে থাকবো। আমাদের দাদু ঠাকুরদারও এখনও পর্যন্ত লিস্টে নাম আছে, আমার নিজেরও লিস্টে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। তো আমি কেন যাব? আমি ভয় পাবো কেন? আমি কেন ভয় পাবো? আমার ভয় পাওয়ার কোনো কারণই নেই, কোনো কারণ নেই আমার ভয় পাওয়ার। সেই জন্য আমি কোনো ভয় পাচ্ছি না, এবং আমি চাই এসআইআর হোক, এসআইআর হোক। আমরা তো বরাবরই বলে এসেছি এসআইআর হোক। এসআইআর হলে আমাদের ভালো, ভারতীয় মুসলিমদেরও ভালো। কেন বাংলাদেশ থেকে এসে যারা আমাদের অধিকারে ভাগ বসাচ্ছে, এবং আমাদের রোহিঙ্গারা যারা ভারতে ঢুকে যারা আমাদের অধিকারে ভাগ বসাচ্ছে, আমাদের যেটা প্রাপ্য ছিল সেখানে ওরাও একটা অংশীদার হয়ে যাচ্ছে, সেখানে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমরা বঞ্চিত হয়েছি, সেই কারণেই আমরা চাই যে এসআইআর হোক, এবং এসআইআরের মাধ্যমে যারা ভারতীয় মুসলিম, যারা দেশকে স্বাধীনতার পর থেকে যারা দেশকে ভালোবেসে এখানে থেকে গেছে, এই মাটিতে জন্মেছে, এই মাটিতেই কবরস্থ হয়ে গেছে, তারা এখানে ছিল, আছে, থাকবে। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এসআইআর হোক, আমাদের অধিকার আমরা পুরোটাই নেব, এবং ভারত সরকার যে অধিকার সবার জন্য রেখেছে, সংখ্যালঘু মুসলিমদের জন্য রেখেছে, শুধু ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য রেখেছে, সেই অধিকার আমরা চাই। মইদুল দা, আমাকে একটা কথা বলুন তো, এটা আমি বললে লোকে হয়তো মানবে না, সংখ্যালঘুরা হয়তো মানবেন না, কিন্তু 2002-তে এবং 2025-এর যে ভোটার লিস্ট, এই দুটো লিস্টে কি শুধুমাত্র হিন্দুদের নাম বা বৌদ্ধদের নাম রয়েছে? সেখানে তো আপনার নিজেদেরও নাম রয়েছে, আপনার পাড়ায় যারা সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছেন, বা বাংলার বিভিন্ন ব্লকে ব্লকে যে সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে, ভারতীয় মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাদের তো সবার নাম রয়েছে। তা আতঙ্কের কারণটা কি? আমি তো বুঝতে পারছি না। আতঙ্কের কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, যে আতঙ্কের কারণ আমাদের কোনো কারণই নেই। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা যারা আদি ওখানকার, আমরা যে জায়গায় কনস্টিটিউশনের মধ্যে আমরা থাকি, তা আমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাবে, আমি আগেও বলেছি, এখনও বলছি, ভয় পাবে তৃণমূল সরকার। তাদের দুধেল গাইগুলো চলে যাচ্ছে, যারা ভোট ব্যাঙ্ক করে রেখেছে, যারা বরাবর যারা জিততো, যেখানে হারার কথা সেখানে জিততো, শুধু এই ঘুষবাইটিদের জন্য জিততো, এইসব ভোটারদের জন্য, বাংলাদেশি এবং রোহিঙ্গা ভোটারদের জন্য জিততো, সেই জায়গাটায় দাঁড়িয়ে তারা চলে যাচ্ছে, মানে ভয় তারা পাবে। আমরা ভারতীয় মুসলিম, আমরা পাবো না। আমরা চাইছি এসআইআর হোক। আমরা বরাবর বলেছি এসআইআর হোক, এসআইআর হোক, কিন্তু কোনো মানে এরপরে থেকে 2002 পর থেকে 23 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত এসআইআর হয়নি। এবং আমরা এখন খুশি। আমরা সেন্ট্রাল নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো। সেন্ট্রাল নির্বাচন কমিশনারকে কেন জানাবো? তার কারণ হচ্ছে যে তারা এতদিন পর যে এসআইআরটা করছেন, এবং আমাদের অধিকার আমরা ফিরে পাবো। যারা ঘুষবাইটি তারা বিতাড়িত হচ্ছে, এবং সেই জায়গায় আমাদের পূর্ণ ক্ষমতা এবং পূর্ণ যে প্রাপ্য সেটা আমরা ফিরে পাবো। সেটার জন্য আমরা সেন্ট্রাল নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনি এই সাহসটা দেখালেন। গোটা বাংলা আজকে, আপনি ধারণা করতে পারছেন না, গোটা ভারত আপনাকে দেখছে, বহু সংখ্যালঘু ছেলেমেয়েরা দেখছেন, বহু মানুষ দেখছেন, যারা হয়তো এইটুকু চাইছিলেন যে মইদুল ভাইয়ের যদি কোনো ভয় না থাকে, সাবিনা বোনের যদি কোনো ভয় না থাকে, আমার কেন ভয় থাকবে? আমার দাদু ঠাকুরমা, তার দাদু ঠাকুরমা, তারা সবাই এই বাংলার, এই দেশের, আমার দাদি, আমার দাদা, তাদের নাম যদি থাকে, আমার লিঙ্কেজ কে আটকাবে? সাবিনা দি, ভয় পাচ্ছেন? ঠকঠক ঠকঠক করে কাঁপছেন নাকি? টেনশন? সাবিনা খাতুন, নমস্কার। নমস্কার দিদি। শাবানা খাতুন, আমার নাম শাবানা খাতুন। হ্যাঁ, শাবানা খাতুন দি, বলুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, ভারত মাতার জয়।
ভারতবাসী সবাই, ভারতবাসী হিসেবে আমরা সবাই গর্বিত। তারপরেও যারা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আছে তাদের জন্য আসসালামু আলাইকুম। আমি দিনহাটা থেকে বলছি। আর এসআইআর নিয়ে যারা বেশি চিন্তিত তারা সবাই কম বেশি তৃণমূলের ছত্রছায়ায় রয়েছেন। আর ভারতবর্ষ তো কোনো ধর্মশালা না, এখানে যে কেউ এসে আমাদের যে অধিকার আছে সেই অধিকারে তারা জায়গা করে নেবে, আর আমরা দেবও না। এটা আমি একজন সংখ্যালঘু পরিবার থেকে উঠে আসা মেয়ে হিসেবে বলছি, ভারতবর্ষ সত্যি ধর্মশালা না। কারণ যে কেউ বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে এসে আমার দেশের মধ্যে তাদের বাড়ি করবে বা তারা ভাগ বসাবে, আর আমাদের যেগুলো প্রাপ্য জিনিস আছে সেগুলো থেকে আমরা ধীরে 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 বঞ্চিত হচ্ছি। আমরা সেটা কখনোই হতে দিব না। যারা যারা ভারতীয় মুসলিম, যারা যারা রাষ্ট্রবাদী মুসলিম ভারতবর্ষে, তারা কোনোদিনও কখনো এই জিনিসটাকে প্রশ্রয় দেয় না। আর বিশেষ করে দিনহাটা বিধানসভাতে বা আমার কোচবিহারে, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দক্ষিণ 24 পরগনা যে জেলাগুলি আছে, সেই জেলাগুলিতে আমরা হঠাৎ করে দেখেছি যে ডেমোগ্রাফিক আশাব্যঞ্জকভাবে চেঞ্জ হয়ে গেছে। এমনকি কোচবিহারের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলোতে 2021-এর পর 30% মুসলিম ভোট বেড়ে গেছে হঠাৎ করে, সেটা 2021-এর পর বেড়ে গেছে। তো এই ভোটগুলো কোথা থেকে, এই যে ভোটটা 30% মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট, যেই ভোটটা হঠাৎ করে কোচবিহার জেলার বিধানসভাগুলোতে বেড়ে গেল, তারা কোথা থেকে আসলো সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা নির্বাচন কমিশন এখন যেহেতু এসআইআর এর মাধ্যমে সবকিছু করেছে। গতকালই আমি একটা নিউজে দেখলাম আমারই কোচবিহার জেলাতেই হঠাৎ করে কিছু মুসলিম যারা ভোট দেয় বা ভোট দিয়েছে তাদের ভোটার লিস্টে যখন বিএলও বা কেউ গেছে তদন্ত করতে, তারা সেই জায়গাতেই নেই। তারা কোথায় গেল? আমাদের কাছে প্রশ্নটা হচ্ছে এটাই, তাদেরকে এতদিন কারা প্রশ্রয় দিয়েছে এবং তারা কিভাবে এতদিন থেকে আমাদের অধিকার কেড়ে নিয়ে তারা আমাদের ভারতবর্ষের মাটিতে এতদিন খাওয়া থাকা শুরু করে সবকিছু উপভোগ করছে। কিন্তু আমরা যারা ভারতীয় মুসলিম, আমার দাদু বা আমার ঠাকুরদা, আমার বাবা মা 2002 সালে যেহেতু বলেছে নির্বাচন কমিশন দেখাতে হবে, আমি গত 4-5 দিন আগে সেটা দেখেছি। 2002-এর যা লিস্ট আছে ভোটার লিস্টে, তাতে আমার বাবার নাম, আমার দাদুর নাম এবং আমার ঠাকুমার নাম, সবারই নাম আছে। তো এখানে যারা যারা ভারতবর্ষের মুসলিম, রাষ্ট্রবাদী মুসলিম, যারা তাদের 3 পুরুষ 4 পুরুষ এখানে তারও বেশি হবে এখানে রয়ে গেছে, তাদের তো ভয়ের কোনো ব্যাপার নেই। তাহলে ভয়টা কার? আর এই যে সরকার, যে সরকার এইদিকে মিছিল বের করতেছে যে এসআইআর হতে দেবে না, অথচ তারা প্রতিটি বুথে তাদের বিএলও 2 যারা কাজ করবে তাদেরকেও রেডি করেছে। আপনারা দেখেছেন নিউজে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা ব্যানার্জি কি বলেছেন। তো আমাদের প্রশ্ন একটাই, তারা এসআইআরটা কেন হতে দেবে না? এসআইআরটা হলে সমস্যাটা কোথায়? আমরা যারা মুসলিম এখানে, আমাদের পূর্বপুরুষ জন্মগতভাবে এখানে রয়েছে, আমাদের কোনো ভয় হচ্ছে না, তাহলে এরা, এই সরকার কাদেরকে উস্কানোর চেষ্টা করতেছে, কাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে? এই সরকার ভালো করে জানে এসআইআর হলে এখানে যত ভুয়ো ভোটার আছে, মৃত ভোটার আছে, সবারই নাম বাদ করবে, সরকারের ভোট ব্যাংকও অটোমেটিক কমে যাবে। এটা হচ্ছে এই সরকারের, বর্তমান সরকারের চিন্তাধারায়। তারা এই চিন্তাতে সম্ভবত তাদের ঘুমও হচ্ছে না, এটা বলা চলে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।